একটা কথা সত্য, জীবন আর পরিস্থিতি যখন না চায় তখন ডিজে আপন মানুষরাই বাজায়। তুমি যেইভাবে বাজাচ্ছ তা দেখে তো আমার নিজেরই তো মনে হচ্ছে বাজাই। একদিন আমার বাচ্চারাও বলবে আমার আম্মুর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আরে আব্বু, তুমি জিতছো। তা জিতবে না? ফসল ফলালো একজন আর ভক্ষণ করলো আর একজন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। বাবা যখন দেখে ফেলেছে ছেলেটা মেয়েদের ভাবে নাচে, তাহলে বাবা মনে হয় নিশ্চয়ই হেভি খেলানো খেলাবে। আমি তো ভাবলাম হয়তো ছেলেদের মেরে পুরো কেলিয়ে শুয়ে ফেলবে, এখন তো দেখছি দুজনেই শালা হাফ লেডিস। ও দেওর, ইয়ে করবেন নাকি খালি স্বপ্ন দেখে কাবু হয়ে মরবেন? আমি তো একটা জিনিসই বুঝলাম না, তোমার মতো বৌদি থাকতে স্বপ্ন কেন দেখা লাগবে? তুমি তো কাজ চালিয়ে নেবে। চলো ফ্রেন্ড, কোথায় গেলা তুমি সবাই? আমি তো চলে এসেছি তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগতম। টাইটেল থাম্বনেল তো বুঝেই গেছো কাকে নিয়ে খেলা হবে। তো চলো বেশি না বকে বাট খেলতে শুরু করা যাক। লেটস গো। বয়ফ্রেন্ডকে বড় ভাবছো? ভাবো ভাবো, আমিও ছোটবেলায় কোল্ড ড্রিঙ্কস কে মদ ভাবতাম। খবরদার, বয়ফ্রেন্ডকে কেউ কিন্তু বর ভাববেন না, বেলুন ঢুকিয়ে চলে যাবে, ঠিকও পাবেন না। আরে শ্রাবন্তী, ওই দুটো জিনিস আর দেখিও না, সিঙ্গেল ছেড়ে না হয় তার নিতে পারবে না। ও মাই গড, এগুলো সব আমার জামাই আমাকে দিচ্ছে, মানে আমি যা ইচ্ছে তা করতে পারবো। বলেন কি? বিয়া করো, বিয়া করো, বুঝছো? বড়লোক দেখে বিয়া করো। এই মাল নিশ্চয়ই বুড়ো টাকলা কাকাকে পেয়েছে, নয়তো এত টাকা। তা বলছি টাকা দিয়েই শখটা মিটা, স্বামীর সুগার নিতে হবে না। ও সরি সরি সরি, টাকা থাকলে তার গাজর মূলের অভাব নেই। আরে বলছি বৌদি, নিচে পড়লে কি আর একটাও বিচি থাকবে? আরে সরি 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 সরি, এর তো আবার নেই, পড়ে গেলে আমার ফাটার কোনো ভয়ও নেই। কুত্তায় যেমন মরা হাড্ডি পছন্দ করে, এরকম কিছু পুরুষ মানুষও আছে। বউ যত সুন্দরী হোক না কেন, বাইরের পান্তা জিনিস ভালোই লাগে, বাসি জিনিস পুরুষ। আরে কেন বৌদি, দাদা কি সব জায়গায় মুখ দেয় নাকি? আমি তো ভেবেছিলাম হয়তো গোল হয়েই যাবে, তারপর দেখলাম তো অন্য গোল হয়ে গেল। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আরে তেমন কিছু না, কাকার দেখেও তো ভয় পেয়ে লাভ নেই। চায়নায় গিয়ে যখন নতুন নতুন ক্যারাটে শিখে আসে তখন ওই আর কি। এভাবে কে যখন তখন জড়ি ধরে কেউ দেখে নিলে কি হবে বলো তো? হ্যাঁ স্নেহা, ঠাকুরপোকে বারণ করে দাও তো, আমার সাথে এরকম করে, বারণ করলে শোনে না একদম।
দাদা আর আরে দাদা আর কি করবে, দাদার মনে হয় একজনের জুস খেয়ে মনে হয় পেটটা ভরে না, তাই আর একজনেরটা খাই। জনে লিখছেন নানি এখন যৌবন ফিরে পাইছে। ও মা গো মা, আমার যৌবন রসে ভরা। যাওরাই তো জায়গা অন্য বেড়ির কাছে, যাওরাই কিভাবে বুঝবো আমি যে দামি জিনিস যায় বাসি জিনিসের কাছে মুখ দিতে। আরে বৌদি, তুমি যে কেমন জিনিস আমরা বুঝবো কি করে? আগে খেতে দাও, খেয়ে দিয়ে তারপর না হয় বুঝবো। ডাক্তার ম্যাডাম, আমার স্বামীর চেহারাটা কেমন দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে, খুব দুর্বল হয়ে যাচ্ছে দিনকে দিন, কিছু একটু করুন না। আমারও দেখে ঠিক তাই মনে হচ্ছে, ওকে আপনি প্রত্যেকদিন দুধ খাওয়াবেন। ডাক্তার ম্যাডাম, ও তো দুধ খায় না, শুধু টেপে। আরে বৌদি, তুমি তোমারটা খাওয়াচ্ছ কেন? ওটা খাওয়ালে তো রোগা হবেই, তুমি গরুরটা খাওয়াও। এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন? কি করছো? হুজুরকে বললাম, হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরুগুলো সব জান্নাতে খেলাচ্ছে, আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে? তারপর হুজুর কি বলে অপমান করলো? হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে, গরুর এক ঠ্যাং তো এখনো ফ্রিজে রেখে দিছোস। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে কি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধু বান্ধব শেয়ার করতে ভুলো না, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবটা অবশ্যই করো, আর পাশে থাকা বেল আইকনটা টুম করে বাজিয়ে দাও। ততক্ষণ টেক কেয়ার এন্ড লাভ ইউ।